আজকের যে মিছিল, আজকের যে গঙ্গানগরের যে উচ্ছ্বাস, আমি হলক করে বলতে পারি যে আমাদের আগামী যে 12 তারিখে নির্বাচন হবে আর 17 তারিখ যখন ফলাফল ঘোষণা হবে, আমাদের ভূমিকানন্দ রিয়া এখান থেকে পদ্ম ফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের এডিসিতে যাবে। বন্ধুরা, আজকে কেন বিজেপি কে দরকার? কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার আর রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সরকার। এই ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যের গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, জনজাতি থেকে শুরু করে প্রত্যেক অংশের মানুষের জন্য যে কাজ করছে, তাই এডিসি তেও ট্রিপল ইঞ্জিন সরকার আমাদের দরকার। তাই বিজেপি কে ভোট করে আগামী যে এডিসি তে আমাদের ট্রিপল ইঞ্জিনের সরকার হবে। বন্ধুগণ, আজকে যারা এই ত্রিপুরা রাজ্যে এডিসি তে দখল করেছে 2021-এ 5 বছর ধরে যারা রাজত্ব করছে, আমি জিজ্ঞেস করতে চাই এই গন্ডাছড়া এবং যেখানে আমাদের এই গঙ্গানগর এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই যে আজকে 5 বছরে এই এডিসি এলাকার উন্নয়নের জন্য এই ত্রিপুরা মথা আপনাদের জন্য কি কাজ করেছে? কোনো কাজ করেনি। আমরা শুনেছিলাম ত্রিপুরা রাজ্যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে। আমরা আজ অব্দি জানতে পারিনি এই ত্রিপুরা রাজ্যের মানুষ গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কি। আমি জানি না এখানে ভূমিকানন্দ রিয়াং আছে, উনিও এমডিসি। আজ পর্যন্ত এই আমাদের এই রাজ্যে ওই ত্রিপুরা মাথা বলেছিল গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে। আজ অব্দি আমরা জানতে পারিনি এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কি। এটা খায় না মাথায় দেয়? ভূমিকা বাবু বলতে পারেন কিনা জানি না, বিকাশ বাবু বলতে পারেন কিনা জানি না, যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড খায় না মাথায় দেয়। আপনারা বুঝতে পেরেছেন যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কি হবে? গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কি? আজকে যখন ওই মথার প্রার্থী আপনাদের বাড়িতে বাড়িতে ভোট ভিক্ষার জন্য যাবে, তাদেরকে জিজ্ঞেস করবে যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কোথায় গেল, জনজাতিদের চাকরি কোথায় গেল এডিসি এলাকায়? তোমরা বলেছিলে 5 বছরের যুবকদেরকে চাকরি হবে, সেই এডিসি এলাকায় চাকরি কোথায় গেল? উত্তর দিতে পারবে না। কারণ এই 5 বছরে এই গন্ডাছড়া এলাকায় বলুন, গঙ্গানগর এলাকায় বলুন, এই রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য কোনো কাজ করেনি। বন্ধুগণ, খালি বলেন পয়সা দেন রাজ্য সরকার। আরে লজ্জা থাকা উচিত। আপনাদেরকে যেই টাকা দেওয়া হয়েছে তার হিসাব তো একবার দেন। হিসাব দেবে না, কারণ তাদের মধ্যে সৎসাহস নেই। 2021-এ যখন ক্ষমতায় এসছে ত্রিপুরা মথা, তখন বলেছিল যে খুমলুঙে এডিসিতে আগরতলা খুমলুঙে জনজাতিদের জন্য একটা হাসপাতাল তৈরি করতে হবে। জনজাতিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করবে খুমলুঙে। আমরা আনন্দ হয়েছিলাম যে না, সৎ বুদ্ধি আসছে। তার জন্য রাজ্য সরকার 40 কোটি টাকা ওই এডিসি কে দেওয়া হয়েছে। এখানে ভূমিকানন্দ রিয়াং আছেন এমডিসি। হাসপাতাল তৈরি করতে পেরেছে? হাসপাতাল তৈরি করতে পারেনি। 5 বছরে 40 কোটি টাকা আত্মসাৎ করেছে, কিন্তু খুমলুঙে জনজাতিদের জন্য হাসপাতাল নির্মাণ করতে পারেনি এই ত্রিপুরা মথা সরকার। লজ্জা থাকা উচিত। হাজারো হাজারো কোটি কোটি টাকা জনজাতি এলাকায় উন্নয়নের জন্য দেওয়া হয়েছিল, স্মোক হাউস তৈরি করার জন্য। কিন্তু আজ পর্যন্ত
এডিসি এলাকায় একটিও স্মোক হাউস তৈরি করতে পারেনি তীব্রামতার সরকার। খালি বলে সরকার দেয় না, সরকার দেয় না, আর গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান দেয়। আমি জিজ্ঞেস করতে চাই যে আপনাদেরকে যেই টাকা দিয়েছে রাজ্য সরকার, আমি যদি বলতে থাকি তাহলে আমার কাছে অনেক তথ্য রয়েছে। আপনারা 5 বছরে কত টাকা পেয়েছেন আর এই কত টাকা কোথায় কোথায় খরচ করেছেন জনজাতি উন্নয়নের জন্য, তার হিসাব তো একবার দেন। হিসাব দিতে পারবে না বন্ধুগণ, তারা হিসাব দিতে পারবে না, কারণ তাদের কাছে সেই সৎ সাহস নেই, তাদের কাছে সৎ সাহস নেই। কারণ এই ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি সিপিএম এর শাসন। এই সিপিএম এর শাসনে এই ত্রিপুরা রাজ্যের মানুষকে কিভাবে বিভ্রান্ত বানিয়েছে এই রাজ্যের মানুষ ভালো করে জানে। আর ঠিক এই ত্রিপুরা রাজ্যে সিপিএম এখন নেই, সিপিএম এর ভাইরাস এখন নেই। কারণ ভূমিকানন্দ রিয়াং, আমাদের গণ্যমান্য ত্রিপুরা, আমাদের বিকাশ চাকমা, ওনারা যেভাবে এই ত্রিপুরা রাজ্যে সিপিএম এর সঙ্গে লড়াই করে সিপিএম কে চিরতরে উৎখাত করেছে, এই গঙ্গাছড়া, গঙ্গানগর এলাকায় সিপিএম এর ভাইরাস নেই। সারা রাজ্যে কোথাও সিপিএম এর ভাইরাস নেই, কিন্তু সিপিএম এর মারা গেলে পরে যে প্রেত আত্মা আছে, প্রেত আত্মা, এই প্রেত আত্মা গুলি এখন ওই তীব্রামতার শরীরে ঢুকে গেছে। ওই প্রেত আত্মা গুলি সিপিএম এর শরীরে ঢুকে গেছে। তাই সিপিএম যেই কায়দায় রাজনীতি করেছে, এই তীব্রামতারও সেম কায়দায়, ঠিক সঠিক কায়দায়, সেই কায়দায় এই ত্রিপুরা রাজ্যের জনগণকে বোকা বানিয়ে রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক দখলদারি করার প্রয়াস করছে বন্ধুগণ। তাই আগামী 12 তারিখে আমাদের ঠিক করতে হবে ওই মতা, যারা সিপিএম এর ভাইরাস, সিপিএম এর প্রেতাত্মা বহনকারী ওই মতা এবং এই ত্রিপুরা রাজ্যের ষড়যন্ত্রকারী, এই ত্রিপুরা রাজ্যের সিপিএম এর ভাইরাসকে চিরতরে উৎখাত করতে হবে। 12 এপ্রিল আপনার পবিত্র ভোট আমাদের পদ্মফুল চিহ্নে দিয়ে ভূমিকানন্দ রিয়াংকে এখান থেকে জিতিয়ে এই কংগ্রেস, সিপিএম এবং তীব্রমতার এই ভাইরাসকে চিরতরে কয়লাছড়া থেকে উৎখাত করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি। বন্ধুগণ, টানা 25 বছর এই রাজ্যের বুকে সিপিএম ছিল, 25টা বছর সিপিএম ছিল। আর সিপিএম এর স্লোগান ছিল ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আমরা সেই স্লোগান পরিবর্তন করেছি। কি স্লোগান? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার চলে। সিপিএম বলতো গরিবের সরকার, গরিবের সরকার, কিন্তু আমি এই গন্ডাছড়া, গঙ্গানগর এলাকায় আসছি, এখানে আমার অনেক গরিব রিয়াং, চাকমা এবং অনেক বাঙালিরাও আছে। আপনারা বলুন তো যে সিপিএম এর সময় গরিবদের জন্য কোন পরিকল্পনা গ্রহণ করেছে কিনা? গরিবরা আরো কিভাবে গরিব করা যায়, এই কমিউনিস্টের সময়, সিপিএম এর সময় আমরা দেখেছি। গরিবের জন্য কোন পরিকল্পনা নিয়ে নেওয়া যাবে না, গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস এই কমিউনিস্টরা করেছে বন্ধুগণ। সিপিএম এর সময় যত স্কিম বাস্তবায়িত হতো, এলাকার এলসিএম, ডিসিএম, সিসিএম নেতা তাদের বাড়িতে চলে যেত, কিন্তু সাধারণ যারা মানুষ তাদেরকে বঞ্চিত করা হতো। তাই 2018-তে আমরা সিপিএম এর সঙ্গে লড়াই করেছি। সিপিএম এর সঙ্গে লড়াই করে এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আমরা প্রতিষ্ঠা করেছি। আর এখন তীব্রমতা এসে বড় বড় ডায়লগ দেয়, তীব্রমতা এসে বড় বড় ডায়লগ দেয়, জনজাতিদের জন্য আন্দোলন করছি আমরা। আরে কিসের আন্দোলন?
জনজাতিদের জন্য কি আন্দোলন করছো তোমরা? ওই গ্রেটার ত্রিপুরা, যেটা জনজাতিরা এখনো জানতে পারেনি, এই গ্রেটার ত্রিপুরা হলে জনজাতিদের কি বিকাশ হবে? ঠিক সিপিএম এর কায়দায় এখন আবার ওই তারাও দোকানদারি সাজিয়েছে জনজাতিদের বোকা বানানো। সিপিএম এর সঙ্গে কিভাবে লড়াই করতে হয় আমরা একমাত্র জানি, ভারতীয় জনতা পার্টি জানি। আমাদের একজন কার্যকর্তা 2018 নির্বাচনের আগে 2017-তে আমাদের এই এলাকার বিজেপির নেতা, বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি চানমোহন ত্রিপুরাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আমরা এই রাজ্যের মানুষ সেটা ভালো করে জানি। সিপিএম জনজাতি দরদি, জনজাতি দরদি। আজকে আমাদের চানমোহন ত্রিপুরা নয়, নিশিকান্ত চাকমা থেকে শুরু করে এরকম বহু আমাদের জনজাতি অংশের মানুষকে এই সিপিএম এর সন্ত্রাসবাদীরা খুন করেছিল। এটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভুলে যায়নি। যদি গরিবের জন্য করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে, ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আজকে 2000 টাকা করে সামাজিক ভাতা, সিপিএম এর সময় 700 টাকা ভাতা ছিল, আজকে 2000 টাকা করে প্রকৃত গরিবদের কাছে ভাতা পৌঁছে দেওয়ার কাজ যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ করতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেক গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ডাবল ইঞ্জিন সরকার করেছে। এই গন্ডাছড়া এলাকায় এখন পর্যন্ত আমার কাছে যে খবর রয়েছে প্রায় 8000 পরিবারকে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিয়েছে। এখনো আরো 4 থেকে 5000 ঘর জিও ট্রেকিং করে সব তৈরি হয়ে গেছে। আবার কিছুদিনের মধ্যে আমাদের যারা গরিব অংশের মানুষ তাদের কাছে ঘর পৌঁছে দেওয়ার কাজ আমাদের ডাবল ইঞ্জিনের সরকার করবে। আমাদের ভূমিকানন্দ রিয়া নির্বাচিত হয়ে আমাদের নেতা আপনাদের সেই ঘর পৌঁছে দেওয়ার কাজ আমাদের ভূমিকানন্দ রিয়া করবে। বন্ধুগণ, প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয়, সেই শৌচালয় পৌঁছে দেওয়ার কাজ আমাদের ডাবল ইঞ্জিনের সরকার করেছে। 5 কেজি করে চাল, 5 কেজি করে চাল ফ্রি রেশন শপের মাধ্যমে। ভূমিকা এখানে পায়, এখানে কারা কারা চাল পান একবার হাত তুলে তো দেখি। চাল চাল 5 কেজি করে চাল পান, কারা 5 কেজি করে চাল পান? কে দিয়েছে? বিজেপি সরকার। গরিবদের কাছে 5 কেজি করে চাল প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। বন্ধুরা, জনজাতি দ্বারা শিক্ষার জন্য আজকে জনজাতিদের শিক্ষার আলো থেকে সেই সিপিএম এর সময় থেকে আমরা দেখেছি যে জনজাতিদের শিক্ষার আলো দেওয়া যাবে না। জনজাতিরা যদি শিক্ষা হয়ে যায় তাদের দিয়ে রাজনীতি করা যাবে না। ঠিক এখনো যারা ওই তীব্রতা নামক ভাইরাস, তারাও ওই জনজাতিদের শিক্ষার ব্যবস্থা করেনি। আমরা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করি যে আমাদের জনজাতিদের শিক্ষার আলো পৌঁছে দিতে হবে। তাই এই ত্রিপুরা রাজ্যের মতো জায়গায় আমরা একলব্য বিদ্যালয়, 21টি একলব্য বিদ্যালয় প্রতিস্থাপন করেছি। সেখানে বাঙালি কোন ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারবে না। কারা সুযোগ পাবে? আমাদের যারা ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষ, ছাত্র ছাত্রী, তারা হোস্টেলে থেকে বিনা খরচে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। তার ব্যবস্থা ডাবল ইঞ্জিনের সরকার করেছে। শুধু একলব্য বিদ্যালয় নয়, আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্পে জনজাতিরা ইংরেজি মাধ্যমে যাতে বিনা পয়সায় পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আমাদের ভূমিকানন্দ রিয়াং আমাকে বলছিলেন এই এলাকায়ও বিদ্যাজ্যোতি প্রকল্পে একটি স্কুল প্রতিস্থাপন করার কাজ আমাদের ভূমিকানন্দ রিয়াং আপনাদের এই এলাকায় করে দিয়েছে। বন্ধুগণ, আমরা কথায় নয়, আমরা কাজে বিশ্বাস করি। আজকে ভূমিকানন্দ রিয়াং আমাকে বলছিলেন যে এই এলাকার মানুষের জমি সংক্রান্ত ব্যাপারে বা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার জন্য
তাদেরকে অনেক দূর যেতে হয়, সেই গন্ডাছড়ায় যেতে হয়, নয়তোবা আমবাসায় যেতে হয়। এইখানে একটা স্থায়ী তহসিল অফিস উদ্যোগ নিয়ে আমাদের ভূমিকানন্দ রিয়াং এই এলাকার মানুষের সাথে একটা তহসিল অফিস গঠন করেছে। এটা আমাদের কাছে পরম সৌভাগ্যের। কিছু দূর গেলেই এখানে একটা সরকারি খরচে আমাদের এই এলাকার ছেলে মেয়েদের খেলাধুলার জন্য একটা পার্ক, বিনোদনের জন্য একটা পার্ক নির্মাণ করা হয়েছে। আর ভূমিকা বাবু বলছিলেন তার উপরে একটা ফুটবল গ্রাউন্ড তৈরি করার ব্যবস্থাও আমাদের ভূমিকানন্দ রিয়াং তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। বন্ধুগণ, আমরা কথায় নয়, আমরা কাজে বিশ্বাস করি। এই গন্ডাছড়া থেকে আমাদের এই গঙ্গানগর থেকে গন্ডাছড়া পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাটি নির্মাণ করার জন্য ভূমিকানন্দ রিয়াং আমাদের মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করার পর এই রাস্তাটার কাজ শুরুয়াত হয়েছে, টেন্ডার হয়েছে, কন্ট্রাক্টর ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। বন্ধুগণ, প্রত্যেক গরিবের বাড়িতে পানীয় জল, জল জীবন মিশনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টির এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে।